হাঁসের বয়স 7 মাস 8 মাস, তারপরেও দেখা যাচ্ছে যে 70% খামারিরা 40% 50%-এর বেশি ডিম পাচ্ছে না। এমনও তো অনেকেই তোমাকে ফোন দেয় না। আবার দেখা যাচ্ছে যে হাঁস 2 মাস 3 মাস ডিম না দেওয়ার পরেই দেখা যাচ্ছে যে পালক চেঞ্জ করতেছে। এমনও তো তোমার কাছে ফোন দেয় না। আচ্ছা, তোমার হাঁস কি একটা না কয় মাস ডিম দেয়? তারপরে পালক চেঞ্জ করবি, তারপরে ডিমের প্রোডাকশন একটু হলে কমবি। হ্যাঁ, তোমার হাঁস কি একবারে ডিম পাড়া বাদ দেয়? একবারে ডিম পাড়া বাদ দেয় না, মানে কিছু সংখ্যক ডিমের প্রোডাকশন কমে আসে, তাছাড়া তো একবারে বাদ দেয় না। তো আমরাও যখন নতুন হাঁস খামার ছিলাম, তাই না মনিকা, তখন এইরকম সমস্যার ভুক্তভোগী আমরাও ছিলাম। হ্যাঁ, তো আজকের ভিডিওটি হচ্ছে সম্পূর্ণ নতুন খামারিদের জন্য। হাঁসের বয়স 7 মাস 8 মাস, হাঁস 40% 50%-এর বেশি ডিম দিচ্ছে না। আবার দেখা যাচ্ছে যে হাঁস ডিম যদিও ধরে শুরু করছে 2-3 মাস 80% ডিমের প্রোডাকশন পাওয়ার পরে দেখা যাচ্ছে যে হাঁস ডিম পাড়া বাদ দিছে। এই বিষয়ে আজকে আপনাদের সাথে তথ্য পরামর্শ তুলে ধরার চেষ্টা করব, তাই না মনিকা? তো তার আগে আমরা যে আপনাদেরকে তথ্য পরামর্শ দিব, আমরা যদি আমাদের নিজেদের খামার থেকে যদি 70% 80% ডিম না পাই, আপনারা কি আমাদের কথা বিশ্বাস করবি মনিকা? হ্যাঁ, আগে দেখা লাগবে যে কথাটা বলতেছে সে সঠিক কিনা, তাই না মনিকা? তারপরে তো তার কথা মানবি। আমার খামারে ডিম আছে 30%, আমি যদি বলি যে এটা করেন, আপনি 80% বা 90% ডিম পাবেন, বিশ্বাস করবি মানছে? তোমার খামারে হাঁস আছে কতগুলা? আমার খামারে হাঁস আছে 460টা। 460টা হাঁসের থেকে যদি তুমি 80% ডিম পাও, তাহলে তো তোমার কথা মানুষ বিশ্বাস করবি, তাই না? আচ্ছা, আজকে আগে কতগুলো ডিম পারছে এটাও দেখানোর চেষ্টা করব, এবং কিভাবে হাঁস লালন পালন করলে আপনি 6 মাস বয়স থেকে একদম 12 মাস পর্যন্ত একটানা 90% ডিমের প্রোডাকশন পাবেন, তাই না মনিকা? আচ্ছা, আজকে দেখাও তোমার হাঁস কয়টা ডিম পারছে, তারপরে এই বিষয়গুলো বিস্তারিত আলাপ আলোচনা করার চেষ্টা করবে, ঠিক আছে? নাও, আগে নিজেকে প্রমাণ করার চেষ্টা করো কাজ দিয়ে, মুখের কথাই নয়, বুঝছো? তোমার খামারে হাঁস আছে 460টা, তার মধ্যে ডিম পাইছে কয়টা সেটা আগে দেখাও, মানুষ আগে বিশ্বাস করুক যে না তুমি সঠিক তথ্য তুলে ধরতেছ। আজকে যে কুয়াশা পড়ছে মনিকা, অনেকের হাঁস দেখা যায় যে মনিকা, অনেকেরই হাঁস দেখা যায় যে শুকনো মুগনো হুরকো মুরকো। আমাদের হাঁস কিন্তু চাকচিকে, আলহামদুলিল্লাহ। এই নাও গাবলা নাও, খাবার যদি ভালো হয় হাঁসের চেহারা থাকি ভালো। যাও, ডিম তোলা শুরু করো, ওই কানির থেকে তোলা শুরু করো, ওই কানির থেকে তোলা শুরু করো। তো মনিকা ওই যে টুল নিয়ে যাচ্ছে, আপনারা যারা নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন মনিকা মূলত আপনাদেরকে সত্যি কথাটাই আমি বলার চেষ্টা করি সব সময়। মনিকা মূলত দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছে, যার কারণে ও তুলে উপরে ছাড়া বসতে পারে না। আপনাদেরকে আমি একদম সঠিক তথ্য পরামর্শ দেওয়ার চেষ্টা করি। চলো, বিসমিল্লার নাম নাও। বিসমিল্লার নাম নাও। তো ভিডিওতে মনিকা একটা একটা করে ডিম তোলা দেখালে ভিডিওটা হয় যায় মেলা বড়, তাই না? তো আমরা ভিডিওটা স্কিপ করলাম, আপনাদের হয়তো বা মনে করতে পারেন যে ভাই স্কিপ কেন করলেন, ভিডিওটা অনেক লং হয়ে যায়, তাই না? নাও তুলো, ডিম তুলো। 6 7 8 9 10। আর না তুলি, পুরোটাই তুলি, নাও। অনেক মানুষ বিশ্বাস করে না, অনেক মানুষ আবার কবি যায় এই ছাড়া ধান্দা বাস, তাই না? কম ডিম পারতে বেশি ডিমের কথা কছে। নাও তুমি তুলো। 11টা। 3 4 5
11টা 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, চালু চালু করে তোমরা 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, এ মরে কি দিয়ে 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, আসো আস্তে আস্তে আসো 100 আলহামদুলিল্লাহ 100 1, 2, 3, 4, 5, 6, 7, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 45 46, 47, 48, 49, 50, 50 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 160 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 74 একটু দাঁড়াও আগে ডিমটা তুলে লই তারপরে খাবার দিচ্ছি তোমাকে 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 90 91, 92, 93, 94, 95, 96, 96 97, 98, 99, 200 মনিকা
এই যে তুমি যে তোমার খামারে প্রতিদিন মানে 80% ডিম পাচ্ছ, এটা একটা তোমার কাছে কি সফলতা মনে হয় না? তোমার কি মনে হয় না যে তুমি যে 80% ডিম পাচ্ছ, তোমার এটা তুলে ধরি এই ভিডিও যারা যারা দেখবি তারা যাতে উপকৃত হতে পারে, তাই না? এই কারণেই মূলত আমাদের প্রতিনিয়ত ডিমের ভিডিও করে দেখা, তাই না মনিকা? যাতে আমাদের দেখে শিখতে পারে, অনুপ্রেরণা পায়, তাই না? এমন কিছু করেন যাতে মানুষের উপকার হয়। এই জন্যই মূলত আমরা ডিমের ভিডিও একটা করে তুলে তুলে দেখাই, তাই না? যাতে অনেক নতুন নতুন খামারি লস খাওয়ার পরে সবাই শিখতে পারবি। আমরা এই পর্যন্ত 2.5 লক্ষ টাকা লস খায়া হাঁস খামারে প্রতিষ্ঠিত হতে পারছি, তাই না? আমরা চাই আমাদের মতন এইরকম যাতে অন্যরা যাতে লস খেতে না হয়, এটা চাচ্ছি। যার কারণে আমরা আপনাদেরকে প্রমাণ করতে চাচ্ছি। আপনারা একটা একটা করে ভিডিও দেখেন, একটা একটা করে ডিম দেখেন যে আমরা সঠিক তথ্য দিচ্ছি আপনাদেরকে না ভুয়া তথ্য দিচ্ছি, তাই না? আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কটা পাইছো? 200। আচ্ছা নাও, এ করা তোলো, এ করে কটা হয় তোলো। 1 2 3 4 5। সফল হলে না সবাই তুলে ধরার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হলে কেউ তুলে ধরার চেষ্টা করে না, করে? নাও 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 220। আচ্ছা এই গাবলা তো তুমি ওটা আর আছে 21 ওই গাছের মধ্যে আছে মনিকা, দেখছ? দিনে যে কয়টাকে ডিম খায় এন্দুর? 22টা হলো। ওটা আর আছে? ওই যে দেখছ, ওই যে আছে, ওই যে কিচ্ছু নাই, সাপ পোকা মাকড় কিচ্ছু নাই, ভয়ের কোনো কিচ্ছু নাই, আরো আছে দেখো। ওই গাছ আলোক ভাঙ্গো, সাপ পোকা মাকড় যা আছে চলেই গেছে। এটা 2টে ডিম, ওটি ভয় নাই, কিচ্ছু ভয় নাই। আল্লাহ দিনে 10টা করে ডিম এন্দুর খায়। 23টা। এই এন্দুরের জ্বালা আর ভাল লাগে না। 24 আরো আছে, ওই দেখো ক্যাঙ্গামাটি তোলাটি। ওজা ডিম, উজা হাত দিয়ে দেখো, উজা ডিম খায়নি। এ আল্লাহ রে, একটা খাইছে। 24টা আরো নিয়ে গেছে মনিকা। ওই কাইনি ভাঙলো তো দেখি, ও মুড়ি। হ্যাঁ থাক, যা খাবার খাইছে আজকে এটা গাত মুঞ্জে তুমি। কটা হলো? 25টা। আচ্ছা ওটাও ধরা লাগবে হিসেবত। 25টা ওই গাবলার থাক। আসো 225টা হয়েছে। তুমি ইয়ে করো, ও যে গাবলা আটা নিয়ে আসো, আটা গাবলা নিয়ে আসো। লস খাওয়ার পরে সবাই শিখতে পারবি, লস না খাওয়ার আগে কেউ শিখতে পারবি না। আমি চাই আমাদের মতন লস যাতে আপনাদের না হয়। 24টা 25টা ভাঙ্গাটা সুখ দেয়। হ্যাঁ 27 28 29 30 31 32 33 34 35 36 236 38 41 42 44 48 56 57
61 হ্যাঁ হ্যাঁ ওটা ডিম আস্তে দেখো ফাটে যান জানা ওই ইয়ে টান দাও কল টান দাও এরা মাথা ভাঙো না 62 262 63 64 65 66 67 68 দেখো সাবধান ওই দেখো 71 73 জোরে ঘুরে তো 76 77 78 79 80 280 85 86 দেখো 87 88 যাও হলো 89 90 290 হ্যাঁ 91 92 93 94 94 95 96 97 98 300 আলহামদুলিল্লাহ 300 পারছে এই পর্যন্ত হ্যাঁ বলো আরো আছে 301 ওই মাছের তলে দেখো 2 3 4 5 6 6 7 7 8 9 9 10 10 11 12 12 13 14 15 15 315 আলহামদুলিল্লাহ 17 18 18 19 20 20 21 22 23 23 24 25 26 27 28 29 30 30 31 32 32 33 34 এটি আছে নাও 35 36 37 337 বাই হও আরো আছে 37 না ওজনের মধ্যে দেখো এই ঝুড়ির মধ্যে 38 39 40 আর আছে তো আপনারা হয়তো বা বলতে পারেন যে ভাই এই 3টে ডিম কখন পারছিল এই 3টে ডিম পারছিল সন্ধ্যের পরে কালকে সন্ধ্যের পরে যে ডিমগুলো পারে ওই ডিমগুলো ওরা ভেঙে খাওয়ার চেষ্টা করে তাই না মনিকা যার কারণে ওটা আমরা সন্ধ্যের সময় যখন হাঁস তুলে দেওয়ার সময় দেখি ডিম পারছে তখন আমরা ওটা সাইড করে থুই তাই না ওই ঝুড়ির মধ্যে প্রত্যেকটা দিনই থুই প্রতিদিন সন্ধ্যের পরে 2-3 করে ডিম পারে তাই না মনিকা সন্ধ্যের পরে বা দেখা যাচ্ছে যে আসরের পরে পারে জিল্লা ওই বাইরে সেগুলো আমরা মধ্যে দিই তো আজকে ডিম পাচ্ছে হচ্ছে 340টা আলহামদুলিল্লাহ 460টা হাঁস থেকে 340টা ডিম পাচ্ছ তার মানে বলা যায় যে তুমি 75% প্লাস পাইছো তাই না আচ্ছা তুমি যদি তোমার হাঁস যে 75% দিচ্ছে মানুষের হাঁস 90% দেয় তোমার হাঁস হয়তো কম দিচ্ছে কে আমার এই হাঁসের মধ্যে একটু ভেজাল আছে একটু ভেজাল আছে তাই না মানে আমি ডিমের কম পাচ্ছি মানে ভেজালটা আমি আপনাদেরকে বলি আমাদের এই খামারের যে হাঁসগুলো দেখতেছেন এই হাঁসের মধ্যে কয় বয়সী হাঁস আছে মনিকা হ্যাঁ আপনার এই খামারে ধরেন যে 3 বয়সী 3 গুটি 4 বয়সের হাঁস আছে না 3 বয়সের হাঁস আছে 3 বয়সের হাঁস আছে আমাদের এই খামারে 3 বয়সের হাঁস আছে সবগুলো হাঁসের বয়স কিন্তু এক না একই না সবগুলো হাঁসের বয়স এক না মানে আমাদের এর মধ্যে 2.5 বছরের হাঁস আছে প্রায় এখনো 50-60টার মতন তাই না 2.5 বছর বয়সেরও হাঁস আছে 50-60টা তারপরে হচ্ছে যে
এইবার আমরা নতুন হাঁস আছে হলো যে 180টা, আবার 180টা না 160টা কিংবা 50-60টার মতন। তারপরে আবার নতুন করে কিনে নিয়ে আসা আছে 250টা, তাই না? মানে 3 বয়সের হাঁস থেকেও যে 75% ডিম পাচ্ছি আলহামদুলিল্লাহ, এটাই আলহামদুলিল্লাহ, তাই না মনিকা? তো আমাদের এখানে 1 বয়সে হাঁস থাকলে 90% ডিমের প্রোডাকশন আমরা পেতাম, তাই না? ইনশাআল্লাহ। কিন্তু আপনারা এই ভুল করবেন না, বিভিন্ন বয়সের হাঁস দিয়ে খামার করবেন না। আর হাঁস মূলত মনিকা, হাঁস মূলত তোমার দেখা যাচ্ছে যে ওই 7 মাস 8 মাস বয়স, তারপরেও ডিম দিচ্ছে না, সেটার করণীয় কি? সেগুলোর করণীয় দেখা যাচ্ছে যে খাবার এবং সঠিক জাত। আপনি দেখা যাচ্ছে যে আপনি খাকি ক্যাম্বেল হাঁস না নিয়ে ক্রস হাঁস নিলেন, সেক্ষেত্রে কিন্তু ডিমের প্রোডাকশন ভালো পাওয়া সম্ভব না, সম্ভব। তারপরে হচ্ছে দেখা যাচ্ছে যে তোমার হলে যে খাবারের বিষয়টা দেখা যাচ্ছে যে অনেকেই খাবার খরচা কমানোর জন্য আজে বাজে খাবার খাওয়ায়, কেউ ধান খাওয়ায়, কেউ গম খাওয়ায়, কেউ ভুট্টা খাওয়ায়, তাই না? দেখা যাচ্ছে যে এগুলো খাওয়াইয়া খাবার খরচা কমানোর চেষ্টা করে, ফলে দেখা যায় যে তোমার হাঁস থেকে কাঙ্ক্ষিত ফলাফল পায় না, পায়। যেমন ধরো তোমার টার্গেট যে এই হাঁস থেকে 4.5 মাস থেকে যান ডিম আসে, 6 মাস থেকে যান ফুল প্রোডাকশন ডিম পারে, এবং 6 মাস থেকে যাতে একটানা 10 মাস 80% ডিম আমি পাই, এটা হবে আপনার গন্তব্যস্থল, তাই না? আপনি যদি দেখা যাচ্ছে যে এটা একটা গন্তব্যস্থল, তাই না? আবার আরেকটা গন্তব্যস্থল আপনাদেরকে বলি উদাহরণস্বরূপ, আমাদের বগুড়া থেকে ধরা যায় মনিকা, কোর্সের গাড়ির যদি ভালো গাড়ির যদি চড়ে যদি ঢাকা যায় সময় লাগে অনলি মাত্র 3 ঘন্টা, আর যদি লোকাল গাড়ির যায় 5 ঘন্টা 6 ঘন্টা সময় লাগে। আপনি আপনার হাঁস খামারটা লোকাল করেন না মনিকা, আপনি আপনার হাঁসকে লোকাল করেন না, বিভিন্ন আজে বাজে খাবার খাওয়াইয়া আপনি সঠিক মানের একটা ভালো পুষ্টিকর খাবার খাওয়ান, একটানা ডিম পাবেন আপনি। দেখা যাচ্ছে যে 7 মাস 8 মাস বয়স হাঁসের বডি ফিটনেস হয়ে গেছে, হাঁসক খাবার সঠিক দিচ্ছে না, যার কারণে ডিম পাচ্ছে না। হাঁসক ধান খিলেচ্ছে, আজ কাল খিলেচ্ছে গম, পরের দিন খিলেচ্ছে ভুট্টা, তারপরের দিন খিলেচ্ছে ফিট। আপনাকে এক খাদ্যের উপরে নির্ভর করতে হবে, তাই না? আপনি একটা ধরেন যে একটা গাড়ি চালাচ্ছেন, একটা অটো ভ্যান চালাচ্ছেন, আপনি এক মাপে চললে আপনি একই রেটে চলে গেলেন, খাড়াই ব্রেক করলেন, খাড়াই যাত্রী তুললেন, খাড়াই ইয়ে করলেন, আপনার গন্তব্যস্থল কিন্তু সঠিক হবি না, হবি। আপনাকে আগে চিন্তা ভাবনা করা লাগবে যে আমার গন্তব্যস্থল কোথায়, একটা না 10 থেকে 12 মাস ডিম না 2-3 মাস ডিম। আপনি যদি একটা না গন্তব্যস্থলে পৌঁছতে চান, আপনাকে ভালো মানের পুষ্টিকর একই খাবার প্রতিদিন একই নিয়মে খাওয়াতে হবে, তাহলে আপনি একটা না 10 থেকে 12 মাস ডিম পাবেন। আর দেখা যাচ্ছে যে হাঁস 2-3 মাস ডিম দেওয়ার পরে আর ডিম দিচ্ছে না, সেক্ষেত্রে হচ্ছে কি তোমার ওই যে হাঁসকে অপুষ্টিকর খাবার, মানে হাঁসের মেন হচ্ছে খাবার আর হচ্ছে সঠিক জাত, এই দুইটা যদি কোনো খামারি সঠিক নির্বাচন করতে না পারে, ওই খামারি সারা জীবনেও লাভবান হতে পারবি না, পারবি? হ্যাঁ, আমি আপনাদেরকে প্রমাণ করে দিলাম, তাই না মনিকা? এবং কেউ যদি প্রমাণ করতে চান পারেন যে আজকে এক খাবার কালকে এক খাবার খাওয়ায়া হাঁস খামার করে লাভবান হতে পারছেন, সারা জীবন তার গোলামি করবো, তাই না? তো আশা করি আপনারা আমাদের ভিডিওটি বুঝতে পারছেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।